এটা হচ্ছে জান্নাতুল বাগি। এই যে দেখেন একজন ওই যে মারা গেছে ওইখানে, ওই যে কবর দিতেছে। আর এই যে এগুলো হচ্ছে ওই যে ওইখানে ওই যে মা ফাতেমার কবরটা ওইখানে, কিন্তু ওইখানে যাইতে দেয় না। আগে যাইতেই তো, এখন বন্ধ। আর এই দেখেন পুরোটাই জান্নাতুল বাগি। এই যে মদিনা হারাম শরীফের সাথে। আর ওই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও আজকে এ নিয়ে তৃতীয়বার মদিনায় যাচ্ছি আমরা। তো আজকে মদিনায় যাচ্ছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাআলার সেই কবরস্থান আপনাদের দেখানোর জন্য, জান্নাতুল বাকি, যেখানে হাজারো হাজারো সাহাবীদের আর আমার নবীর বংশধর খুব নিকীয় আত্মীয়স্বজনের কিছু কিছু তাদের ওইখানে কবরস্থানে দেওয়া হচ্ছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একটু। তো এখন বাজে প্রায় 12:30। আমরা গিয়ে যখন নামাজ পড়তে পারবো না, ইনশাল্লাহ আসর নামাজ পড়বো। তো আমরা মদিনায় গিয়ে খাওয়া দাওয়া করবো। তো কি করব না করব বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও যাবেন না, আমাদের পাশেই থাকবেন। তো আমরা বেশিরভাগ রাতেই ঘুরতে বেরোই। তো দিনের বেলা মদিনা যাওয়ার সময় দিনের বেলা যাওয়া হয়, খুব ভালো লাগে দিনের বেলা সব কিছু দেখতে। তো এই দেখুন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমরা চলে আসছি, হেরান শরীফে আল মদিনা আল মনোয়ারা আমরা চলে আসছি। এখানে দেখুন প্রচণ্ড রোদের তাপ, মানে এত গরম। আরেকটা জিনিস আপনাদের দেখাই শেয়ার করি, দেখুন পানির কার্টুনে কার্টুনে পানি, এই পাশেও আছে ওই পাশেও আছে। তো এগুলি সৌদি আরবের মানুষেরা, মানে সৌদিরা বিশেষ করে এখানে এত পানি দিয়ে রাখে, মানে যত যে হাজিরা সাহাবিরা আসে, মানে যার যত গরম লাগে পানি যার যতটা মন চাই, দেখুন এখানেও দেখুন কত দেখছেন, মানে অডালা পানির কার্টুন দিয়ে রাখছে, যার যতটা মন চায় ততটা নিয়ে নেয়, কারণ ঠান্ডা পানি নিমিষেই চোখের পলকে শেষ হয়ে যায়। তো আমরাও নিয়ে নিছি 3-4টা। হেরানে যেতে যেতে খাবো, আমরা কিনেও খাবো, সমস্যা নেই। তো ওই দেখুন হেরান শরীফে তো নামাজ শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সব সাহাবীরা আস্তে আস্তে একটু সামনে গিয়ে দেখে আপনাদের। তো খুব কষ্ট লাগতেছে, যখন নামাজটা এসে পাইনি। তো একটু হেরান শরীফে যাবো, গিয়ে তারপর আমরা ওই সাইড দিয়ে গিয়ে আপনার দেখাবো, সবই শেয়ার করবো আপনার সাথে। তো দুপুরে খাওয়া দাওয়া করবো, করে আমরা আসর নামাজটা আদায় করে আমরা জান্নাতুল বাকি আমরা যাব আসর নামাজের পরে। তো জান্নাতুল বাকি ফজরের নামাজের পর আর হলো আসর নামাজের পর, এই দুইটা টাইমে জান্নাতুল বাকি যাওয়া যায়। তো আমি জানি, আপনাদেরও বললাম, আপনারা যারা না জানেন তারা অবশ্যই দুইটা টাইম খেয়াল রাখবেন। আর এই দেখুন আমার মেয়ের জন্য গাড়ি নিয়ে আসছি। তো বাবা গাড়ি ঠেলে মেয়েকে নিয়ে যাবে, অনেক রৌদ্র। তো আফিয়ার বাবার টুপিটা আমার মেয়েকে পরাই দিল। আর জান্নাতুল বাকি কিন্তু মহিলাদের প্রবেশ নিষেধ, শুধু পুরুষরাই যায়। তো আফিয়ার বাবা যাবে, ভিডিও করে আনবে, আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, কারণ আমি তো আর যেতে পারবো না। তা আফিয়ার বাবা কীরকম ভিডিও করে সেটাও আমি জানবো না। তো যেরকমই আনে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। তো কথা বলতে বলতে এই দেখুন একদম রওজা শরীফের সামনে চলে এসেছি, হেরান শরীফের সামনে। আর এই দেখুন মক্কাতেও যেমন ক্লক টাওয়ার আছে, তো এখানেও মদিনাতেও ক্লক টাওয়ার। তো গতবার যখন আমি আসছিলাম তখন এটা ছিল না, এবার এটা নতুন করা হয়েছে, এবার আরও আগে করছে। তো আমি এবার এসে দেখছি, গতবার আমি এসে দেখিনি। তো যাই হোক, এই জায়গায় আসলে মানে কলিজা এত শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, মানে যা বলার বাইরে, ভাষায় প্রকাশ করে না। মানে আমার নবীর জায়গা, আমার নবীর স্থান, আমার নবীজির রোজা, মনে হয় জান্নাতে আসছি। তো উপরে তাকালে চোখে আলো লাগে, দেখছেন সব এত উঁচু উঁচু বিল্ডিং, যা বলার বাইরে। দেখছেন কিন্তু এই বিল্ডিংটা অনেক সুন্দর, দেখছেন ডিজাইনটাও কত সুন্দর। তো এগুলি সব আবাসিক হোটেল, বুঝছেন। এখানে হাজিরা যখন আসে এগুলি সব দামি দামি হোটেল, মানে এখানে থাকতে হলে টাকা বেশি লাগে, বা যারা হাজি আসে তাদেরও টাকা বেশি লাগে এখানে এই হোটেলে, বুঝছেন। তো ওপরতলায় সব হোটেল আর নিচতলায় মার্কেট। এই দেখুন এখানে স্বর্ণের দোকান আছে। আর এই পাশে সব ডিজাইন, যত হাজির আসবেন আপনারা, এখানে 3 রিয়েলের মার্কেট আছে, তসবি বলেন যা বলেন মানে। আর অপর পাশে 330 নাম্বার গেট, হ্যাঁ ওইখানে আপনি গেলে দেখবেন 2 রিয়েলের মার্কেট আছে, তসবি মানে যত যাবতীয় টুকিটাকি জিনিস, মানে দেশে গিয়ে মানুষ দেওয়ার জন্য সব ধরনের জিনিসপত্র আছে। তো আপনারা কিনতে পারবেন অবশ্যই। আর এই দেখুন আমরা দেখতে দেখতে হোটেলে চলে আসছি। তো টপ 10-এর কাছাকাছি অনেকখানি হাইটে আসছি। তো আমরা এই হোটেলটা এখন খাবার খাবো, বাঙালি খাবার খাবো আজকে। তো চলুন ভিতরে যাই। তো নিচতলায় প্রচুর পুরুষ মানুষ, তো আমরা দোতলায় যাব। তো চলুন দেখি কীরকম পরিবেশ আর কি খাওয়া যায়, কি খাবার অর্ডার করি। খাবার দাবার শেষ করে আমরা আবার হেরানা যাব, তখন আসরের নামাজ আদায় করব। তারপর আমরা জান্নাতুল বাকি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আমার মা ফাতেমার কবরস্থান যদি পারি। আর সঠিক জানি না আমরা কোনটা কবরস্থান। আলহামদুলিল্লাহ, দেখুন প্লেসটা কি সুন্দর। এটা সৌদির হোটেল, উনি বাঙালি সেজন্য বলতেছে আমাদের একটু ডিসকাউন্ট দেওয়া যাবে। তো দেখি কি ডিসকাউন্ট দেয়।
যেটা মন চায় সেটা। আর বিরিয়ানির ভিতরে কি আছে ভাই? বিরিয়ানির মধ্যে গরুর আছে, খাসি আছে। গরুর আছে, খাসি আছে না? জি। আচ্ছা। কামাল আছে। আছে? আছে। খাবো না। পারবে না? না। না, খাওয়া এই জন্য। আমি 25 বছর দিয়ে আছি এখানে। আচ্ছা। আমি তো হানাকিয়াতে আছি। জি মা। আমি হানাকিতে আই। কে? হানাকিয়া থেকে আসি। খুলবে? এই দোকান কাছে ওরে? দেখুন আমরা খানা খাবো আজকে, তো আজকে আমরা ভাত খাবো। তো আমরা দেখুন সৌদির হোটেলে আসছি এখানে, তো বাঙালি ভাই ছিল, তো উনি আমাদের খাবার অর্ডার নিল। তো আমরা কি অর্ডার করছি একটু বলি, আবার আসতে দেখতে পাবেন। আমরা ইলিশ মাছ নিছি, রুই মাছের মাথা নিছি, আর ভাত নিছি আজকে। দেখি গরুর মাংস কত করে। তো এই দেখুন হোটেল, তো এই হলো ড্রেসিং, তো এখানে হাত ধোবো। আল্লাহ ভয় পেয়ে গেছি, দেখেন অটোমেটিক কলে, দেখেন দেখছেন, এই দেখেন হাত সরিয়ে ফেলেছি, বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখছেন দারুণ না, সুন্দর না মা? তো এখানে আবার এই যে টিস্যুর রিল আছে হাত মোছার জন্য, দেখেছেন কত বড় গাড়ি। হ্যাঁ তুমি হাত দেবে। তলায় আমরা বসছি, আর ওই দেখুন নিচতলায় গাড়ি কি সুন্দর রাস্তায় যাচ্ছে। তো ভালোই হয়েছে নিচে নামে, সবাই নিচে অনেক পুরুষ লোক ছিল। হ্যাঁ এই দেখুন কত মানুষ নিচে, দেখছেন। তো আমরা খাবার দাবার খাই, তারপর ওই দেখুন বড় বল দেখা যাচ্ছে টপ 10, তো সেই টপ 10 রুকবো, দেখি কিছু মেয়ের জন্য কিছু কেনাকাটি করি। তো আগে খাবারটা খাই, দেখি খাবার আসুক আগে। তুমি কি খাইবা? আমি মাছের মাথা খাবো। মাছের মাথা কোনো সময় খাও নাই? মাংস খাইতে গেছো ছাতা, তুমি আমার তুলে বেরোছো। তো এই দেখেন আমাদের খাবার। ছোট না মাথা এটা? ইয়াস বড় মাথা? 7 আর ছোটটা না, এত বড়টা খেতে পারবো? এই গরুর মাছের মাথা আসলে যেমন মাছ ছোট। আচ্ছা দেন গরুর মাছের মাথাই দেন। তো খুবই দুঃখের বিষয়, আফিয়ার বাবা মাথা খেতে পারলো না, মানে কোনো মাছের মাথাই নেই আজকে, শেষ সব। তো এখানে দেখুন আমাদের তো 1 পিস ইলিশ মাছ নিয়েছি, তো আরেক পিস ইলিশ মাছের অর্ডার দিচ্ছে, নিয়ে আসতেছে, কারণ কোনো মাছের মাথাই নেই। তো এই যে আফিয়ার বাবা ভাত বেড়ে দিচ্ছে আমাকে খেতে। আর কি কি খাবার নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমরা খাবার নিয়েছি কি ইলিশ মাছ 2 পিস, আরেক পিস তো আসতেছেই। তো ডাল দিয়ে পাট শাক রান্না করছে, আর সাথে ডাল দিছে, আর হলো আপনার সালাদ আর ইলিশ মাছ। তো আমরা আজকেই বাঙালি খাবার খাবো। ওই দেখুন আফিয়ার বাবা ডাল পাট শাক নিয়ে নিছে, তো আমিও নিয়ে দেখি কীরকম লাগে ডাল পাট শাক খেতে। আমি কখনও খাই নেই, শুনছি, এবার দেখছি অনেকে রান্না করে খাইছে, তো আমি ট্রাই করে দেখবো যে কীরকম লাগে ডাল পাট শাক খেতে। আর এই দেখুন সালাদ, তো সৌদি আরবের সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে শসাটা খুবই মজা লাগে আমার কাছে। তো এই যে দেখুন আমি এখন ডাল পাট শাক দিয়ে খাবো। তো বিশেষ করে কি সৌদি আরবের যে একটা গোল গোল মরিচ আছে, ওইটা দিয়ে ডাল রান্না করলে খুবই টেস্ট লাগে আর খুবই গ্রান্ড করে। আর এত বড় মাছ আর পিস টিস আলাদা খাইতে পারবো না, কে জানে। এত এমনিতেই মাছ ভালো লাগে না, শাকসবজি খুব ভালো লাগে খেতে। তো এই দেখুন পাট শাক, দেখছেন ডাল দিয়ে পাট শাক, প্রথম বুঝতে পারিনি এটা ডাল দিয়ে পাট শাক নাকি। তো এই দেখুন চামচ আর দেয়নি, তো হাত দিনে সমস্যা নেই, আমি আর আফির বাবাই তো খাবো, কোনো সমস্যা নেই। তো দেখি খেয়ে কীরকম হয়েছে। বিসমিল্লাহ। আসলেই খুব মজা খাবারটা, তো আমিও দেশে গিয়ে ট্রাই করবো পাট শাক দিয়ে ডাল রান্না করে খাওয়ার জন্য, খুবই খুবই মজা। তা আমার মনে হয় কি খুবই দারুণ একটা খাবার এটা। মাছ প্লেটে নিয়ে নাও। ডিম ছাড়া তো তেল কি মাছ, ডিম ছাড়া তো তেল পড়া। এখন আমাদের খাবার দাবার শেষ, আফের বাবা কথা বলতেছে মোবাইলে। তুই জুতা পড়ো মা। দেখছেন আমাদের খাবার দাবার শেষ, ওই যে আফের বাবা সিংয়ে হাত দিতেছে, বুঝছেন। খাবারটা ভালোই ছিল, খারাপ ছিল না। তো ইলিশ মাছটা একটু নুন কটা হয়ে গেছিলো। তো আমরা এখন নিচে যাবো, ওই টপ টেনে যাবে এখন, বুঝছেন। ওই দেখুন, দেখেছেন। চলুন আমরা হোটেল থেকে বের হচ্ছি এখন। জি আচ্ছা ঠিক আছে, তো এই দেখুন আমরা বের হয়ে যাচ্ছি এখন, নিচে টপ টেনে যাব। চলো মা, তারপর হ্যারান। তো বলছিলাম যে এখন টপ ট্রেনে যাবো, তো আফিয়ার বাবা বলতেছে যে টপ ট্রেনে গেলে এখন আবার জান্নাতুল বাকি সময় পাবো না, কারণ আসরের পরপরই কিছুক্ষণের জন্য সময় দেয় আপনার। তো সেজন্য আমরা এই দেখুন, কারণ অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে, কারণ টপ ট্রেন থেকে আমরা হ্যারানা থেকে অনেকখানি আগে টপ ট্রেন এখানে আসছি আমরা। তো যারা সৌদি আরবে থাকেন, যারা হজ করতে আসেন, তারা অবশ্যই চিনেন। তো এখানে অনেকখানি ওই দেখুন হাইটে আসছি, তো এগুলি সব হাইটে যাইতে হবে, যাইতে যাইতে আসরের আজান দিয়ে ফেলাইব।
তো সেজন্য আফিয়ার বলতেছে যে টপ 10 এখন যাবে না, এখানে তো আমরা আজকে থাকবোই মদিনা শরীফ, তো পরে যাওয়া যাবে। তো এই দেখুন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন হেরানের সামনে। বাংলাদেশের কবুতর বাংলাদেশের মতন না, কে তোমার গলা শুকে আনছে? এখন একটু শ্যামা পড়ছে দেখি, আমি পানি খাবো না, পেট। বাঙালি কবুতর দেখছেন, ওই যে সাদা। তো আমরা দুজনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে একদম হেরামের কাছে চলে আসছি। আর এত রৌদ্র, তো এই সাইডটাতে একটু হাঁটতেছি, একটু শ্যামা লাগে এই জন্য, কারণ রোদের প্রচণ্ড তাপ লাগে, অনেক গরম লাগে। খাইয়া মানে হাইটে যেতে যেতে খাবার হজম হয়ে যাবো, তো সমস্যা নেই। তো এই দেখুন আমরা হেরান ছুরি বাইসে বসছি, তো এখানে বসছি, এত ঠান্ডা লাগতেছে, এত গরম যে, তো মানে এখানে অনেক শান্তি লাগতেছে। এখানে ওই যে দেখুন প্রতিটা পিলারের সাথে যে মানে এসির মতন এয়ার কুলার নাকি ফ্যান, ঠান্ডা হাওয়া দেয়, অনেক সুগন্ধি দেয়। তো এই দুটো না থাকলেও আমার মনে হয় যে এখানে এমনিতেও অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে থাকবে, কারণ এটা আমার নবীর স্থান, সে জায়গায় মানুষ এমনিতেই বসে থাকবে। তো একটা জিনিস কি, আমরা ওই জায়গাটা একটু বসছিলাম অনেকক্ষণ যাবত, তো দেখি একজনের পর একজন এসে আমাদের হাতে খাবার দেয়, তো লজে আমরা এই সাইডে আবার এসে বসেছি। তো এখানেও দেখি এক একজন এক একটা খাবার দিতেছে। তো এখানে কিন্তু কোনো নেই, সবাই এরকম সৌদিরা ইন্দোনেশিয়ানরা সবার হাতে খাবার দেয়, মানে ওনারা খাবার বিতরণ করে সবাই। তো এই দেখুন আফিয়ার বাবা এখানে বসে রয়েছে। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, তো আসরের আজান দিছে, আসরের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। তো এখন আমরা জান্নাতুল বাকির দিকে রওনা দিছি, হেরানের ভিতর দিয়ে কিন্তু আসতেছি, সোজা হেরানের এইখান দিয়ে বড় বলে আমরা আসতেছি। তো আমরা এখন পিছন দিকে যাব। তো আমার নবীর রোজা পাশাপাশি কিন্তু জান্নাতুল বাকি, তো আপনার দেখাবো সবটাই। তো আফিয়ার বাবার আমি দিয়ে ক্যামেরাতে ভিতরে পাঠাবো, দেখি আফিয়ার বাবা কীরকম ভিডিও করে আনতে পারে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কারণ নামাজ শেষ, নামাজের সাথে সাথে কিন্তু হাজিরা লাইন ধরে লাইন বাই জান্নাতুল বাকি প্রবেশ করে। কোথায় চলে এসেছি, তো এখন আমরা জান্নাতুল বাকি যাব, মানে আমরা না, আফিয়ার বাবা শুধু যাবে। দেখছেন এই দেখুন এখনই জান্নাতুল বাকি যাওয়ার টাইম, বুঝছেন, এই আসরের পর পরে জান্নাতুল বাকি যায়। তো কিছুক্ষণ পরে ঢুকতে দেবে না, তো এক সৌদি পুলিশ বলতেছে এল্লা ছোটো ছোটো তাড়াতাড়ি যাইতে বলতেছে, বুঝছেন, মানে তাড়াতাড়ি না গেলে আর যাইতে পারবো না। তো জান্নাতুল বাকি যাইতে হইলে কিছু করা লাগে না, আবেদন, বুঝছেন। তো আফিয়ার বাবা আগে জান্নাতুল বাকির থেকে আসুক, তারপরে আমি আমার অনলাইনে আবেদন করব। ওখানে ওই যে 335 নম্বর গেটে অনলাইনে আবেদন করে দেয় ওনারাই। তো আগে আমরা জান্নাতুল বাকির সামনে যাই, চলুন। দেখছেন কি সুন্দর লাগে, দলে দলে হাজিরা আটতাছে, আর এত সুন্দর আতরের গ্রান, যা বলার বারে, কলিজা ঠান্ডা হয়ে যেতেছে এই জায়গাটা এসে, মনে হয় যে এই জায়গায় থাকি, এখান থেকে আর কোথাও যাই না। তো এই দেখুন হাঁটতে হাঁটতে এখানে আমাদের বাংলাদেশি কিছু মানুষের সাথে পরিচয় গেল, তো এনারও জান্নাতুল বাকি যাবে, তো আফির বাবা এনার সঙ্গে যাবে। সবাই তো মুন্সিগঞ্জের না? আসসালামু আলাইকুম। সব মুন্সিগঞ্জের। বলেন কি আপনারা? তো দেশে হাজি মোজাম্মেল ওনার নাম, তো উনি ওমরা গ্রুপ নিয়ে আসে কিছুদিন পর পরে, তো উনি আসছে, ওনার সাথে আবারও দেখা হয়ে গেল। তো ওনারা দিয়ে আবার আমার শাশুড়ি হজ করতে আসছিলো, ওনার আন্ডারে পাঠাইছিলাম। তো যাই হোক ওনার সাথে দেখা হয়ে ভালোই হইলো। তো আফিয়ার বাবা ওনার সাথে জান্নাতুল বাকি চলে যাইবো, কারণ একা যাওয়ার থেকে কি ওর সাথে যাওয়া খুবই ভালো। তো ওনার সাথে কথা বলতেছে আর আমি পিছনে ভিডিও করতেছি। তো এই দেখুন আমরা এই সাইডে আসছি দেখে এটাই মেন গেট। তো এখান থেকে ঢুকে আমরা সোজা ডানে যাব, ডানে গিয়ে বরাবর যাব, গেলে এইটা পুরোটাই কিন্তু এটা জান্নাতুল বাকি, বুঝছেন। এটা হলো পিছন সাইডটা, মানে এই সাইড দিয়ে। তো এই সাইডে হলো আমার নবীর রওজা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু সামনে আপনাদের দেখাচ্ছি। তো রওজার পাশাপাশি জান্নাতুল বাকি। তো আমাদের নসিব খারাপ, মহিলারা এখানে ঢুকতে পারে না, সব পুরুষরা। তো আমি এখানেই দাঁড়ায় থাকবো, আফিয়ার বাবা যাবে ওই পাশ দা, মনে হয় ঢুকতে দেয় না, তো এই পাশ দা না, ওই সামনের পাশ এখানে ওই দেখুন দলে দলে হাজিরা সব দল বেঁধে যাচ্ছে, ঢুকছে, দেখছেন। তা আমি আফিয়ার বাবার কাছে মোবাইল দিয়ে দিব, আফিয়ার বাবা সব ভিডিও করে আনবো, আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি এই যে জান্নাতুল বাকিতে যেতেছি। তো এই দেখুন হাতের বামে এই পাশে ঘুরলে কিন্তু এই সাইডে আফিয়ার বাবা তো কখনো ভিডিও করে জানেও না। তো এই পাশে কিন্তু আমার নবীর রওজা, আর এই পাশে কিন্তু জান্নাতুল বাকি। তো এই যে আফিয়ার বাবা প্রবেশ করতেছে দেখেন। তো এই দেখুন এখন গেট দিয়ে ভিতরে ঢুকতেছে, কারণ উনি ঠিক মতন ভিডিও করতে পারে না। তো যতটুকু করে আমি ততটুকু আপনার সাথে শেয়ার করবো, আর আমি ওভার ভয়েস দিব, মানে ভয়েসটা দেবো আমি, কারণ উনি তো আর করতে পারবেন না। তো যাই হোক এই দেখুন সেই জান্নাতুল বাকি, তো যেখানে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন নিকটবর্তী
কিছু আত্মীয়রা এখানে তাদের কবরস্থান আছে। আর মূলত আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং আয়েশা সিদ্দিকা ওনারও পাশাপাশি, ওনাদের দুজনের কবর এখানে পাশাপাশি। তো আবার সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু তাআলার তারও কবরস্থান এখানে, কিন্তু সঠিক কোন জায়গায় কোন কবরটা সেটা বলতে পারে না। যারা কিছু কিছু মওলেম আছে যারা সঠিক জানে, আবার অনেকে হয়তো জানে না। তো আর মা ফাতেমার কবরস্থান এখন বাউন্ডারি দিয়ে ওখানে লোহার ব্যারিকেড দেওয়া দিছে, সেখানে আর আগাইতে দেন ওদিকে। আর এগুলি সব মানে যত হাজিরা আসে সৌদি আরবে, যে হাজিরা মারা যায় সেই হাজিদের এখানে কবরস্থানে কবর দেওয়া হয়। তো তারা তো এমনি ব্যস্ত যাবে, আমরা শুনছি অনেক মওলেমের কাছে, অনেক হাজিদের কাছ থেকে তারা জান্নাতে এভাবেই যাবে। আর সৌদি আরবের আর অনেক বাসিন্দারা আছে, তাদের এখানে হাজারো হাজারো সাহাবীদের এখানে কবর দেওয়া হয়। তো তাদের ভাগ্য এত ভালো, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তো এই দেখুন পাশেই দেখুন জান্নাতুল বাকির পাশে ওই যে আমার নবীজির রজা দেখা দেখছেন। তো আফিয়ার বাবা ঠিক মতন ক্যামেরা ধরতে পারে না, আমার ক্যামেরায় কি ঘোলা দাগ পড়েছে না কি পড়েছে বুঝতে পারতেছি না। এই দেখুন এখন আবার একটু ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, দেখতে পারলেন একটুই দেখালাম জান্নাতুল বাগিরা, কারণ আফিয়ার বাবা তেমন একটা ভিডিও করতে পারে না, যতটুকু করছে ততটুকু দেখাচ্ছে। আর এই মাঝখান দিয়ে এগুলি সব সৌদিয়ানরা আসতে আসছে, এখানে কোনো বাঙালিরা কিন্তু এই মাঝখান দিয়ে আসতে পারবে না, তাদের জন্য রাস্তা দেওয়া হয়েছে। আর তাদের রাস্তা এখানে সীমাবদ্ধ, এখান দিয়ে সাইডে রাস্তা আছে, ওদিকে আর কেউ ঢুকতে পারবে না, শুধু সৌদি আরবে একমাত্র আসে। তো আগে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলার কবরের সামনে গিয়ে হাজিরা গিয়ে দেখতে পারছে। তো এখন নতুন নতুন দিন যাচ্ছে আর সিস্টেম করছে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলার কবরের সামনে মানে লোহার ব্যারিকেড দিয়ে সামনেই করছে, মানে ওই সাইডে সামনে কারো যাইতে দেয় না, কোনো হাজিদের যাইতে দেয় না। মানে আফিয়ার বাবা ভিতরে থেকে যতটুকু শুনেছে আমি সেই অনুযায়ী আপনাদের কাছে ভয়েস দিলাম। আবার আমিও শুনছি অনেক ইয়ের কাছে মোবাইল দেখে, কারণ আর এগুলি হচ্ছে সব হাজিদের আর যত সাহাবীদের কবরস্থান এগুলি সব তাদের। আর দেখুন কত কবুতর এখানে। তো দূর থেকে আফিয়ার বাবা দেখাইছিল, তো একটু জুম করে যদি দেখাতে হবে আপনার, দেখো ওই দেখুন ওদিকে ওই যে লোহার ব্যারিকেড নাকি দিচ্ছে, ওইখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলার, আর তার পাশে হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু তাআলার কবর, তাদের দুজনের কবরই পাশাপাশি। আর সাথে আমার নবীজির রওজা, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে আমার নবীর রওজা পাশাপাশি। আর দেখুন কত সাহাবীরা আসতেছে ঢুকতেছে, মানে বেশিক্ষণ সময় দেয় না, ঢুইকার সাথে সাথে পুলিশের এত এখন কড়া চাপ, কাউরে ভালো করে মোবাইলও ভিডিও করতে দেয় না, বুঝছেন। মানে তো যাই হোক, আমি যতটুকু আফিয়ার ভিডিও করছি আমি ততটুকু ভয়েস দিলাম। তো আমার ভিডিওটা আজকে কীরকম লাগলো আপনাদের কাছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এই ভিডিওতে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। তো আমার ভিডিওটা কীরকম লাগলো এই দেখুন জান্নাতুল বাকি। তো আল্লাহ সবার যেন ভাগ্য নসিব হয় এখানে জান্নাতে মাটি দেওয়ার জন্য। তো এখানে তো মাটি দিতে পারলে জান্নাতে এমনিতেই যাবে, আমরা শুনছি অনেক মওলেমের কাছে, অনেক হাজিদের কাছে। সুবহানাল্লাহ, সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সাথে আজকে জান্নাতের অংশ শেয়ার করলাম আমি, জান্নাতুল বাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।